ভাই হয়ে আসলামের কাছে গেছেন। তিনি বাইতুল মালের রক্ষক ছিলেন। আসলাম রাদিয়াল্লাহু তাআলাকে দিয়ে বলছে, আসলাম, আমার সন্তানরা আমার কাছ থেকে নতুন পোশাক চাচ্ছে, কিন্তু আমার কাছে অতিরিক্ত কোনো পয়সা নাই, টাকা নাই। অগ্রিম যদি আমাকে 1 মাসের বেতন দেওয়া পোশাকার থেকে, রাষ্ট্রীয় পোশাকার থেকে, বাইতুল মাল থেকে, তাহলে আমি বাচ্চাদের জন্য একটু নতুন পোশাক দিতে পারবো। সাইয়েদনা সেই বাইতুল মালের রক্ষক আপনারা বলতেছেন, হযরতে আসলাম রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমিরুল মুমিনিন, আপনি আরো 1 মাস জীবিত থাকবেন, এটা যদি আমাকে লিখে দিতে পারেন, আমি আপনাকে 1 মাসের বেতন দেব। চিন্তা করে দেখছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রীয় কোষাগার থেকে পয়সা চাচ্ছে 1 মাসের অগ্রিম, আর সেটা আসলাম রাদিয়াল্লাহু তাআলা দিচ্ছেন না। আসলাম রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এটা রাষ্ট্রের সম্পদ, আপনি যদি আরো 1 মাস জীবিত থাকেন তাহলে আপনি রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন পাবেন, আর 1 মাস যদি জীবিত না থাকেন তাহলে অগ্রিম আমি আপনাকে যে বেতনটা দিলাম এটা জনগণের সম্পদ, আপনাকে দিয়ে আমি অন্যায়ভাবে এর জন্য আদালতে আমি আপনাকে দিতে পারবো। চিন্তা করে দেখছেন তাকওয়া কোন জায়গায়? হাসান ভাই যে কথাটা বললেন যে আপনি আমি দুধের দাম এইভাবে কমাতে পারবো না, যদি সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারেন, জায়গা মতো লোক সেলিং দিতে পারেন, তাহলে আপনার আমার মতো মানে আপনার আমার মতো সাপোর্ট নিয়ে আমাদের সরলমনা লোকদের কাছ থেকে সাপোর্ট নিয়ে রটের পরিবর্তে বাড়া দিতে পারবেন। যদি ওই সকল ব্যক্তিদেরকে আপনারা সৎ এবং যোগ্য ব্যক্তি হিসাবে ওই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারতাম আপনি আমি, তাহলে রটের পরিবর্তে বাঁশ হতো না, এবং করোনার চাল, গরিব দুঃখীদের চাল কলমের মুখা দিয়ে অন্যায় করে রক্ষণ করতে পারত না। আমাদের কাছেও গত কয়েকদিন আগে ফোন আসলো, আপনি কে? আমি শহরের নাইবে, আমি বলবো 100 জন লোকের তালিকা দেন, কি হবে? 10 কেজি করে চাল দেওয়া হবে তাদেরকে। আচ্ছা, এইটা ওয়ার্ড আমিরদেরকে ব্যবস্থা করে 100 জন লোকের তালিকা দিলাম। 2 দিন পর তার ফোন বন্ধ। খোঁজ খবর নিয়ে দেখলাম পিআর অফিসে, বললো যে ভাই আপনারা ভুল করছেন, 100 জন লোকের তালিকা তাকে দিচ্ছেন, ওই 100 জন লোকের বরাদ্দ উনি উঠায়া যাও। চিন্তা করে দেখছেন তাহলে ওর ভিতরে তাকওয়া কতটুকু? আল্লাহ রোজা দিয়েছেন আপনার আমার ভিতরে ভয় সৃষ্টি হওয়ার কারণে, ভয় সৃষ্টি যেন হয়। কিন্তু আপনার আমার মাঝে কতবার রোজা আসলো আর কতবার রোজা গেল, আপনি আমি পরিবর্তন করতে পেরেছি? এই জন্যই যেই তাকওয়ার প্রশিক্ষণ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজান মাস দিয়েছে, সেই রমজান মাসটাকে আপনার আমার মনে করতে হবে আপনার আমার জীবনের শেষ রোজায়, আপনার আমার জীবনের শেষ রোজা। এইটা মনে করে আপনাকে আমাকে রোজা থাকতে হবে, আর আপনার আমার ভিতরে এইরকম ভয় তৈরি করতে হবে যে দুনিয়ার কেউ না দেখলে দেখতেছে কেন? আল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা পূজাদের অবস্থা দেখতেছেন ঘুরে ঘুরে, ওই যে একটা কুটির থেকে ফিসফিস করে আওয়াজ কান পেতে শুনতেছেন, মা তার মেয়েকে বলতেছে তাড়াতাড়ি নাও, বেলা উঠবে, তাড়াতাড়ি ছাগল দুগ্ধ দহন করে দুধে পানি মিশাও, বেলা উঠতে দেওয়া যাবে না। মেয়ে বলতেছে মা, ওমর জানতে পারলে খবর আছে, কতল করবে। তো বলছে রাতের বেলা ওমর আসবে না, তাড়াতাড়ি উঠো, তুমি কাম বাস্তবায়ন করো। মেয়ে বলতেছে মা, ওমর যদি নাও দেখে, দুনিয়ার কেউ যদি না দেখে, ওমরকে, তোমাকে, আমাকে, দুনিয়ার সমস্ত বিশ্ব জাহানকে যিনি সৃষ্টি করেছে ওই স্রষ্টাকে কে ঠেকাবে? ওই স্রষ্টা দেখবেই। মা, আমি দুধে পানি দিতে পারবো না। বলেন তো, মেয়ের ভিতরে যে তাকওয়া পয়দা হয়েছে, মার ভিতরে কি সেটা হয়েছে? না। এইবারের তাকওয়া আমাদের দিতে হবে, তাহলে এই রোজা আপনার আমার জন্য সার্থকতা। রোজা আসবে আর যাবে। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি তার জীবনে একবার মাহে রমজান মাস পেল, রোজা মাস একবার পেয়ে জীবনের গুনাহ খাতা মাফ করে নিতে পারলো না, তার জন্য লানত বা ধ্বংস। তা আপনার আমার জীবনে কতবার রোজা আসলো, আপনি আমি গুনাহ মাফ করে নিতে পেরেছি? একবার নিজের সঙ্গে মানে ইনতিসাব করে দেখেন, আত্মসমালোচনা করে দেখেন, আপনি আমি কতটুকু তাকওয়া অর্জন করছি, সেই অনুযায়ী কতটুকু জীবন সম্মান করছি। এই জন্যই জীবনের শেষ রোজা হিসাবে আল্লাহ রাসূলের কিতাবের ভাষা অনুযায়ী রমজান মাস, রজব মাস হলো বীজ বপনের মাস, শাবান মাস হলো পরিচর্যার মাস, আর রমজান মাস হলো ফসল উঠানোর মাস। এই মাসটা হলো আমল অর্জন করার মাস। প্রথম রহমতের 10 দিন যাচ্ছে, আল্লাহর রহমতের ভান্ডার থেকে আল্লাহর কাছে চেয়ে নেন। কার কি দরকার? কারো রিজিকের দরকার, আল্লাহর কাছ থেকে চেয়ে নেন। কেউ অসুস্থতা, আপনি শেফা চান আল্লাহর কাছে, কি চাইবেন আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। এই জন্য এই রমজান মাসকে হেলায় ফেলায় মানে বিতাড়িত না করে আমাদেরকে এই রমজান মাসটাকে পরিকল্পিতভাবে কাজে লাগাতে হবে।
এই রোজা এসেছে আমাদেরকে সিয়ারি খাওয়ার জন্য উঠি, বিবি বাচ্চাদেরকে ডাক দেই, মহিলারা রান্না করে আপনি নাক ডাকে ঘুমাচ্ছেন, কোনো মতো উঠে সিয়ারি খেয়ে তারপরে কি করতেছেন আল্লাহ ভালো জানেন। কিন্তু না, আপনার বিবিকে যখন ডাক দিয়েছেন, বিবি উঠছে, আপনিও মেসওয়াক করে ওযু করে তাহাজ্জুদের সালাত আদায় করেন। এই তাহাজ্জুদের প্রশিক্ষণটা রমজান মাসে নিয়ে ফেলেন। রমজান এসেছে, এই 1 মাস ট্রেনিং দিয়ে বাকি 11 মাস আপনি আমি না এই জন্যই এই জন্য আপনার আমার জীবনে এই রমজানটাই শেষ রমজান মনে করে আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের স্রষ্টা, পৃথিবীর কেউ না দেখলে দেখেন একজন, এইটা মনে করে আল্লাহর ভয় আপনার আমার ভিতরে যদি তৈরি হয়ে যায়, কোনো ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় থাকলে সেই ব্যক্তি কি করতে পারবে না, কোনো অন্যায় করতে পারবে না, কোনো অন্যায় সেই ব্যক্তি করতে পারবে না। এই যে আমাদের বিভিন্ন সময় আপনারা মনে করবেন যে এটা রাজনীতি, তা নয়। ভোটটা একটা ইবাদত। একজন মানুষ তার আমানতটা সৎ পাত্রে দিবে। যেই ব্যক্তি নেতৃত্বের আসনে যাবে, ওই ব্যক্তি যদি ভালো কাজ করে, ওই ভালো কাজের অংশটা এই ব্যক্তি পাবে। আর যদি ওই ব্যক্তি খারাপ কাজ করে, ওই মাসের রটের পরিবর্তে বাঁশ দেয়, তাহলে ওই ব্যক্তির গুণাগুলো আপনার কাঁধেও আসবে। এই জন্যই নির্বাচনের সময় আসলে আমাদের কিছু ভাই আছে 500 টাকা 1000 টাকার বিনিময়ে নিজেদের আমানতটা কি করে দেয়, নিজেদের বিবেকটাকে বিক্রি করে দেয় মানুষের কাছে। এই ব্যক্তি তখন নির্বাচিত হয়ে বিদ্যা ভাতা দান করে দেওয়ার জন্য কত টাকা নেয়, 10,000 টাকা নেয়, 15,000 টাকা নেয়। কারণ আপনার আমার ভোট কিনে নিছে, ওই ব্যক্তি কিন্তু টাকাটা দিতে হবে। এই জন্য এই ব্যক্তিটার কাজ করে ভাইরা কথা না বলে কাতার বন্ধ হওয়ার। আমরা দোয়ার দিকে যাব, কথা আমি